কিন্তু নবীকে আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনি একাই দুনিয়াবাসীর কাছে জান্নাতের সুসংবাদ পৌঁছাতে আপনি নবী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, জাহান্নাম কত ভয়াবহ আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে শুধু বললেনই না, দুনিয়াতে যত নবী এসেছে সকলের কাছে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়েছেন। তারা দেখে নাই, দিয়েছেন কে? কে দেখিয়ে দিয়েছেন? আমার আল্লাহ তাদেরকে জানিয়েছেন। কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ শুধু দেখানি নাই, শুধু জানানি নাই, জান্নাতে নিয়ে দেখিয়ে দিয়েছেন এইটা জান্নাত, এটাতে এখানে এই, এখানে সেই, এই রকম ফ্যাসিলিটি আমি জান্নাতে করেছি। সুবহানাল্লাহ। নবী শুধু ওহীপ্রাপ্ত নয়, নবী স্বয়ং জীবিত অবস্থায় দুনিয়া থেকে জান্নাতে গেছেন এবং দেখে এসে তিনি মানুষদের সামনে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী জান্নাতের ব্যাপারে কি বললেন? নবী জান্নাতের ব্যাপারে এসে বললেন, জান্নাতের ব্যাপারে এসে নবী বললেন, জান্নাতের ব্যাপারে যতই আলোচনা হয় কিন্তু এই আলোচনা শেষ করার মতো জান্নাতে আমার আল্লাহ এত নাজ নিয়ামত রেখেছে, দুনিয়ার কোন চক্ষু এত সৌন্দর্য কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। মালা আইনুন রাত, দুনিয়ার কোন চক্ষু জান্নাতে এত সুন্দর হতে পারে এটা মানুষ কি করে নাই? দেখে নাই। শুধু তাই নয়, ওয়ালা উযুনুন সামিআত, মানুষকে আমার আল্লাহ যে কান দিয়েছেন, ওই কান দিয়ে জান্নাত যে এত সুন্দর এটা কখনো কারো মাধ্যমে শুনেও নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটাও বললেন, জান্নাত কত সৌন্দর্য হতে পারে দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী কি দেখে বললেন না না দেখে বললেন? নবী নিজ চোখে দেখে এসে বললেন, ওইটা বর্ণনা করার মতো ভাষা আমার নাই, তোমাদেরকে শোনানোর মতো কান তোমাদের নাই। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার জান্নাতের বাড়ির মতো বাড়ি করা, জান্নাতের ঘরের মতো ঘর করা, জান্নাতের চেয়ারের মতো চেয়ার বানানো, জান্নাতের টেবিলের মতো টেবিল বানানো যোগ্যতা, কল্পনা, শিক্ষা কারো নাই। সুবহানাল্লাহ। এমন জান্নাতের সুসংবাদ দিলেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি সূরা নাযিল করলেন, সূরার নাম সাবা। পবিত্র কোরআনের 34